ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য কেন বলছেন? ও দুনিয়ার সন্তানেরা, ভালো করে শুনেন, দিলের কান দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য কেন বলছেন? কেন বলছেন? আল্লাহ তাআলা বলেন, ও সন্তান, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। তুমি যখন তোমার মার গর্ভের মধ্যে তুমি চলে আইছো, সেদিন থেকে তোমার মা আরামের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো খাবার খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, কষ্ট হয়েছে। এরপরেও বড় সহ্য করে তোমাকে গর্ভধারণ করছে, ধৈর্য ধারণ করছে, বড় ধৈর্যের সাথে তোমাকে গর্ভধারণ করছে। নিজের কষ্ট হইলেও যেন সন্তানের কষ্ট না হয়, এই জন্য ভাই আমার আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মা বাবার সাথে উত্তম আচরণ করার কথা বলছে। ইয়াদো মে তেরে সবকো বোলা দো, কোই না মুঝকো ইয়াদ রাহে, সব খুশুখা আগলগা দো, খানায়ে দিল আবাদ রাহে। अब तू रहे बस तादों में आखिर, अब तू रहे बस तादों में आखिर, वर्द ज़बाए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे जुरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, নানসি দক্ষিণ পাড়া মুর্দে গানের ইসালে সব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত আছেন সদরে মুহতারাম সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে যারা গড়ের কোণায় কোণায় বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনতেছেন, আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা অত্যন্ত আনন্দিত। এই সাথক পুরা সুনামগঞ্জ জেলার মধ্যে আমাদের প্রবীণ আলেম, যাকে সারা বাংলাদেশ এক নামে চিনে, মাওলানা শেখ মাওলানা আব্দুস সুবহান হাফিজাহুল্লাহ তাআলা, হুজুর অসুস্থতা নিয়েও আপনারা আমাদের মধ্যে হাজিরা দিতেছেন। আল্লাহ একমাত্র কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এত কষ্ট করতেছেন। মাজুর মানুষ, এরপরও আসেন, আপনাদের মহব্বতে আসেন। এজন্য আমরা যারা এলাকাবাসী আছি, ইনশাআল্লাহ আজকের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি বেশি সময় লম্বা করব না, আমি অসুস্থ। গতকালকের আগের দিন এক জায়গায় গেছিলাম, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এজন্য অল্প সময় ইনশাআল্লাহ আমার পূর্বে, নামাজের পূর্বে খুব সুন্দরভাবে মাওলানা
নুরুল ইসলাম সাহেব মুহতামিম আশাকরসর মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছেন পিতামাতা সম্পর্কে, কিন্তু যেহেতু সময় কম উনি পরিপূর্ণ আলোচনা করে শেষ দিতে পারে নাই। এই জন্য আবার এই আলোচনাটাকে আমি আবার মুজাকারা করতে, যাতে আবার স্মরণ হয় ইনশাআল্লাহ। দিলের কান দিয়া শুনবো তো ইনশাআল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করছি একটা মাধ্যমে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যিনি আবুল বশর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কোনো পিতাও নাই, মাতাও নাই, মাও নাই, বাবাও নাই, আসেনি নাই। তাহলে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কুদরতিভাবে উনাকে সৃষ্টি করছেন, এটা আল্লাহর কুদরত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি সৃষ্টি করছেন, দুনিয়ার মধ্যে আগমন করাইছেন বাবা ছাড়া, শুধু মার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কুদরত আছে কি আছে না? আল্লাহ চাইলে পারে। এরপর থেকে নিয়ে যত মানুষ আপনি আমি যারা আগমন করছি, সমস্ত মানুষ আমরা মা বাবার মাধ্যম হয়ে দুনিয়ার মধ্যে আগমন করছি। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে মা বাবার মাধ্যম হয়ে আগমন করবে, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার মাধ্যম হওয়ার কারণে, মা বাবার মাধ্যমে একটা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আগমন করার কারণে সে দুনিয়ার আলো বাতাস নাজ নিয়ামত দেখার মতো সুযোগ পায়। তাহলে ওই মা বাবা সন্তানের জন্য দামি না কম দামি? দামি। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আসো একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আদেশ মানবা, আমার নিষেধ মানবা। আমরা যারা নামাজ পড়ি, নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? রোজা রাখি কার জন্য? যাকাত দেই কার জন্য? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করতেছেন, ও দুনিয়ার বান্দারা, আমার একমাত্র অর্ডার, আমার প্রথম নাম্বার অর্ডার, আমার প্রথম নাম্বার আদেশ হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহর আনুগত্য করবা, আমি আল্লাহর আদেশ মানবা, আমি আল্লাহর নিষেধ মানবা। সুবহানাল্লাহ। এক নাম্বার আদেশ আল্লাহ আমাদেরকে করতেছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমরা কার ইবাদত করব? নামাজ পড়ব আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য হজ করব না, যেন মানুষ আমাদেরকে হাজী সাহেব বলে। নামাজ এই জন্য পড়ব না যেন মানুষ আমাকে নামাজি বলে, নামাজি বলে। না না না, নামাজ পড়তেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যাকাত দিতেছি আল্লাহর জন্য, দান সদকা করব আল্লাহর জন্য। মানুষ আমাকে দানশীল বলবে, এই জন্য আমরা দান সদকা করব না। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার সমস্ত ইবাদত করতে হবে।
আমার সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমাদের ইবাদত হবে না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় নাম্বার আদেশ করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার সন্তান, ও দুনিয়ার সন্তানেরা, আমার দ্বিতীয় নাম্বার আদেশ হলো তোমাদের মা এবং বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে দুনিয়ার সমস্ত সন্তানদেরকে যে আমরা যেন আমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। কার কথা? কারণ এই মা বাবার মাধ্যম হয়ে একটা সন্তান সে দুনিয়ার মধ্যে আগমন করে, দুনিয়ার আলো বাতাস পায়। তাহলে বলেন ওই মা বাবা ওই সন্তানের জন্য দামি কি দামি না? বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন ভালো ব্যবহার করবা, কেন উত্তম আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য কেন বলছেন? ও দুনিয়ার সন্তানেরা, ভালো করে শুনেন, দিলের কান দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য কেন বলছেন? কেন বলছেন? আল্লাহ তাআলা বলেন, ও সন্তান, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। তুমি যখন তোমার মার গর্ভের মধ্যে তুমি চলে আইছো, সেদিন থেকে তোমার মা আরামের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো খাবার খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, কষ্ট হয়েছে। এরপরেও বড় সহ্য করে তোমাকে গর্ভধারণ করছে, ধৈর্য ধারণ করছে, বড় ধৈর্যের সাথে তোমাকে গর্ভধারণ করছে। নিজের কষ্ট হইলেও যেন সন্তানের কষ্ট না হয়, এই জন্য ভাই আমার আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মা বাবার সাথে উত্তম আচরণ করার কথা বলছে। একটা মা শুধু গর্ভধারণ করে তা নয়, অন্য জায়গায় বলেন ওয়াহনান আলা ওয়াহনিন। একটা মা ওই সন্তানের জন্য কত কষ্ট করে, কত মায়া করে, কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে, একমাত্র সন্তানের মুখ দেখার জন্য, সন্তানের আলো দেখার জন্য। একটা মা যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান যখন প্রসব বেদনার সময় যখন হয়ে যায়, সন্তানটা যখন দুনিয়ার আসার আগমন হয়ে যায়, কত মা বেহুশ হয়ে যায়, কত মা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আনে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আনে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আনে। ও স্বামী, ও আমার প্রিয়তমা স্বামী, তোমার সাথে কত মহব্বতে আমাদের দিন কাটাইছি, জানি না সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, জানি না আমি বাঁচবো কি বাঁচবো না।
তোমার সাথে যদি কোনো বেয়াদবি করি থাকি, তুমি আমাকে দয়া করে তুমি মাফ করে দিও। ওই স্ত্রীটা স্বামীর কাছ থেকে এরকম বিদায় নিয়ে নেয়। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে নেয়। মা বাবার কাছে বিদায় নেই। ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, ও পাড়াপড়শি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। তোমাদের সাথে অনেক উঠা বসা হয়েছে, আর মনে হয় তোমাদের সাথে আর দেখা না হইতেও পারে। কারণ একটা মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তার কত কষ্ট হয়, কত কষ্ট হয়, এটা দুনিয়ার একমাত্র মা জাতি ছাড়া আর কেউ বুঝতে পারে না। একমাত্র মা ছাড়া আর কেউ বুঝতে পারে না কত কষ্ট হয়। শুধু তা নয়, কলস কলস রক্ত যায়। কত মা সন্তান প্রসব করা অবস্থায় বেহুশ হয়ে যায়। হাই, কত মা আছে সন্তান প্রসব করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা সন্তান প্রসবকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মাটা যদি তখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। কারণ এই মাটা বড় কষ্ট করে কত মা সন্তান প্রসবকালে শহীদ হয়ে যায়। সরকারে দু আলম নবী বলেন, ওই সমস্ত মা সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করলে কাল কিয়ামতের দিন শহীদদের কাতারে তার নাম উঠিয়া যাবে। শহীদদের কাতারে তাদের নাম হবে। কারণ এত কষ্ট হয়, এটা যারা পার হয়েছে, আমাদের মা চাচি যারা, একমাত্র তারাই বুঝতে পারবে। আমরা এগুলো বুঝতে পারবো। শুধু কষ্টের পর কষ্ট। কিসের জন্য? মাত্র একটা সন্তানের জন্য। ওই সন্তান এত কষ্টের পরে যখন দুনিয়ার মধ্যে আগমন করে, সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায়, সন্তানটাকে যখন মার কুড়ে দেওয়া হয়, সন্তানের কান্নার আওয়াজ মার কানে যখন চলিয়া যায়, মার কানে সন্তানের আওয়াজ যাওয়ার সাথে সাথে পিছনে যত কষ্ট হয়েছে, মা সমস্ত কষ্ট এক মুহূর্তের ভিতরে ভুলিয়া যায়। কারণ শত কষ্ট হইলেও তার সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করে ফেলছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মা বাবার সাথে কেনে ভালো ব্যবহার করবে। বর্তমান সময় আজকে আমাদের মা বাবার সাথে অনেক সন্তান আছে বেয়াদবি করে, চক্রাঙ্গে কথা বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। এরকম সন্তান দুনিয়ার মধ্যে আছে কি আছে না? এই জন্য তাদের জন্য আমার আল্লাহ এই ওয়াজ করতেছেন, ওই সমস্ত সন্তানের জন্য আমার আল্লাহ এই ওয়াজ করতেছেন। এই জন্য ভাই, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে শুধু তাই শেষ নয়, ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, সন্তানটাকে মা দুধ পান করায়। এই যে ঠান্ডার সময় কত সন্তান রাত্রে বেলা প্রস্রাব করে দেয়, কত মা আছে সারা রাত্র ঘুমাই না। সন্তানটা রাত্রে 3টার সময় প্রস্রাব পায়খানা করে দিছে, মাটা সাথে সাথে সজাগ হইয়া ওই সন্তানের কাপড়টাকে পরিবর্তন করিয়া সুন্দর আরেকটা কাপড় সন্তানের নিচে বিছায়া দেই।
নিজের ঘুম হারাম করে নিজের শত কষ্ট, কিন্তু এরপরও সন্তানের জন্য কষ্ট না হয়, মার কলিজার টুকরা সন্তানের জন্য কষ্ট না হয়, মার শত কষ্ট হইলেও যেন সন্তানের কষ্ট না হয়। কত মায়া, কত মহব্বত। এই মায়া মহব্বত এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক কিনা বলে? দুনিয়ার শত মানুষ আছে, একজন আরেকজনের সাথে মায়া মহব্বত, দুনিয়ার স্বার্থের জন্য কিছু না কিছু স্বার্থ আছে, মহব্বত করে ভালোবাসে। কিন্তু দুনিয়ার সমস্ত মা তার সন্তানদের সাথে এত মায়া মহব্বত, দুনিয়ার সমস্ত বাবা তার সন্তানের সাথে এত মায়া মহব্বত, যে মায়া মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার মধ্যে একমাত্র মা বাবাই হচ্ছে বিনা স্বার্থে সন্তানদেরকে মায়া মহব্বত করে, ঠিক কিনা বলে? এই জন্য তো ভাই এটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া, মা বাবার মায়া মহব্বত সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই যে কিছুদিন আগে পাবনা এলাকায় 7টা একটা কুকুরে 7টা বাচ্চা দিছে, এই তো এক সপ্তাহ আগের নিউজ। একটা কুকুর, সে একটা প্রাণী, সে ছোট ছোট 7টা বাচ্চা প্রসব করছে, বড় সুন্দর সুন্দর বাচ্চাগুলো। ওই কুকুরটা, মা কুকুরটা সন্তানদেরকে রাইখা অন্য জায়গায় গেছে ওই সন্তানের খাবার ব্যবস্থা করার জন্য, ওই ছোট ছোট বাচ্চাদের খাবার ব্যবস্থা করার জন্য। ওই দিক থেকে ওই বাড়ির মালিক একজন মহিলা, কুত্তাটা, ওই কুকুরটা বাড়ির মধ্যে শব্দ করে আওয়াজ করার কারণে তাদের ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হওয়ার কারণে মা কুকুরটা যখন সন্তানের খাবার আনার জন্য যখন অন্য গ্রামে চলে গেছে, ওই দিক থেকে ওই মহিলাটা ওই সন্তানগুলাকে, কুকুরের বাচ্চাগুলাকে বস্তার মধ্যে বইরা পুকুরের মধ্যে ডুবাইয়া হত্যা করছে। কুকুরটা কিছুক্ষণ পরে যখন আইসে তার বাসার মধ্যে আসলো, আসার পর দেখে কুকুরের বাচ্চাগুলা নাই। দেখেন একটা প্রাণী তার সন্তানের জন্য কত মায়া। ওই কুকুরটা ওই সন্তানটা না পাওয়ার কারণে শব্দ করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে, এদিক দৌড় দেই ওদিক দৌড় দেই, কিন্তু সন্তানগুলা তো পাই না। কিন্তু সে বুবা, কথা বলতে পারে না, কিন্তু তার এই মায়ার টুকরা সন্তানদেরকে তো আরেকজনে হত্যা করে দিয়েছে। ওই কুকুরের চোখ দিয়েও পানি বাহির হইতেছে। আপনারা যারা ইউটিউব চালান, মোবাইলে চার্জ দিয়েন, এক সপ্তাহ আগের ঘটনা। ওই সন্তানটা, ওই কুকুরটা এমন ভাবে জোরে জোরে চিল্লাচাল্লি করতেছে, মনে হয় কুকুরটা বেহুশ হয়ে যাবে। এটা কেন ভাই? সে একটা পশু হইলেও তার সন্তানের প্রতি আল্লাহ মায়া ঢুকাইয়া দিয়েছে। আমাদের যেরকম সন্তানদেরকে, আমাদের সন্তান কষ্ট হইলে আমরা মা বাবা সহ্য করতে পারি না, তদ্রুপ ঠিক একটা প্রাণীও তার সন্তানের কষ্ট কোনো প্রাণী সহ্য করতে পারে না। দেখবেন আপনার আমার বাড়ির মধ্যে আমরা অনেক সময় ছোট ছোট মুরগির বাচ্চা আমরা ফুটাই। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলাকে যখন কেউ ধরতে যায়, তখন মা মুরগিটা টুকুর দেয় কি দেয় না, অর্থাৎ তার ছোট ছোট বাচ্চাদেরকে যেন কেউ আঘাত না করতে পারে, কষ্ট না দিতে পারে। একটা সাধারণ মুরগির বাচ্চা দেখেন তার মা তার সন্তানের প্রতি কত মায়া, কত মহব্বত। ও ভাই, আর আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাতিকে বানাইছে আশরাফুল মাখলুকাত। এই জন্য তো ভাই মা বাবা শত কষ্ট হইলেও মা বাবা তার সন্তানদেরকে কষ্ট দিতে রাজি না। শুধু মা বাবার সন্তানের মহব্বত তাই নয়, শুধু মা বাবা অল্প মহব্বত তাই নয়,
একটা মা ওই সন্তানটাকে কত আদর যত্ন করে তিলে তিলে লালন পালন করে বড় করে, আর বাবা অন্যদিকে সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য টাকার ব্যবস্থা করে। কত সন্তান আছে বাবার কাছে যা চায় বাবা নিজে কর্জা করে হলেও হাওলাত করে হলেও, কত সন্তান আছে দেখবেন ঈদের সময় সন্তানরা, অনেক সন্তান আছে মার কাছে বাবার কাছে বলে, ও বাবা অমুকের বাড়ির সন্তান অমুক ছেলে তার সুন্দর সুন্দর পোশাক কিনছে, আমাকেও একটা জাউয়া বাজার থেকে একটা সুন্দর পোশাক কিনা দেও, ভালো একটা কাপড় কিনে দেও। এরকম অনেক সন্তান মা বাবার কাছে বলে কি বলে না? অনেক সন্তানগুলা মা বাবার কাছে এরকম আরজ করে, কিন্তু মা বাবা গরিব। কিন্তু সন্তান যখন আবদার করে, সন্তান যখন বলে, মা বাবার শত কষ্ট হলেও মা বাবা টাকা পয়সা দাঁড় করে হলেও খরচ করে হলেও সন্তানকে ঈদের সময় সুন্দর পোশাক পরিয়া দেয়, শত কষ্ট হলেও সন্তানের জন্য এইগুলার ব্যবস্থা করে দেয়। মা বাবা চায় এরপরও আমার সন্তানটা হাসি খুশি থাকুক, এরপর আমার সন্তানটা যেন কি থাকে, হাসি খুশি থাকে। এই মায়া মহব্বত একমাত্র কার? একমাত্র মা বাবা কে আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমরা যারা সন্তান, আমাদের দায়িত্ব হলো ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করা। কত সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, যেই মা যেই বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, যেই মা বাবা নিজে না খায়া সন্তানকে পরিধান করাইছে, কত কষ্ট করছে ও সন্তান। এই জন্য মা বাবার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তান, কোন মা বাবা যদি উভয়জন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে অবনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সাবধান, তাদের আচরণের কারণে তুমি উফ শব্দটাও বলিও না। ও সন্তান, দেখবা অনেক মা বাবা বয়স্ক হয়ে গেলে ছোট মানুষের চাইতে আরো দুর্বল হয়ে যায়। সন্তানদেরকে বলে, যা আপনার তৌফিক আছে, যার ব্যবস্থা করার মতো সামর্থ্য আছে, সব কিছুর ব্যবস্থা আপনি মা বাবাকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মা বাবা একটা দাবি জানাইছে, শত চেষ্টা হলেও এটার ব্যবস্থা করে দিতে হবে। মা বাবা যা দাবি জানাইছে, একটা খাবার, ভালো একটা খাবার খানার জন্য তোমার কাছে বলছে, টাকা নাই বলবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করে বলবা, ও বাবা আমার কাছে আজকে টাকা নাই, ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আমি এই জিনিসটা তোমাকে এনে দিব। এরপরও মা বাবার সাথে রাগ করা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকেও ধমক দেওয়াও যাবে না, বলা যাবে না এই জিনিস সেই জিনিস 2 দিন পরে পরে চাও, কি ব্যাপার কি ব্যাপার। না না না, ও সন্তান, মা বাবার সাথে কোনো সময় খারাপ আচরণ করিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সব সময় সুন্দর আচরণ করো। সুন্দর আচরণ করে মা বাবাকে সন্তুষ্ট করে সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার সমস্ত সন্তানের জন্য আমার আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রাখছেন। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। ওই জান্নাতটা মা বাবার খেদমত করে করে, মা বাবাকে হাসি খুশি রাইখা, মা বাবাকে সন্তুষ্ট রাইখা ওই জান্নাতটা অর্জন করতে হবে। কারণ সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে মা বাবা কোন সন্তানের উপর সন্তুষ্ট, ওই সন্তানের
সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই মা বাবার উপর, যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য ভাই, আপনার চাচার ঘরের ভাইকে, চাচাকে সন্তুষ্ট রাখছেন, উমুককে সন্তুষ্ট রাখছেন, আপনার বন্ধুকে সন্তুষ্ট রাখছেন, শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট রাখছেন, কিন্তু মা বাবাকে সন্তুষ্ট রাখেন নাই। ওই আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আপনি শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট রাখছেন, অসন্তুষ্ট রাখছেন, আপনার ভাই বেরাদারকে অসন্তুষ্ট রাখছেন, কিন্তু আপনার মা বাবাকে সন্তুষ্ট রাখছেন। আল্লাহর কাছে আপনার দাম আছে। আপনার স্ত্রীকে অসন্তুষ্ট রাইকা আপনার মা বাবাকে অসন্তুষ্ট রাখবেন, হবে না। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরও হক আছে, মা বাবারও হক আছে। স্ত্রী হক আদায় করবেন, মা বাবার হক মা বাবার জায়গা আদায় করবেন। স্ত্রীকে খুশি করতে গিয়া মা বাবাকে কোনো সময় অসন্তুষ্ট করা যাবে না, কারণ মা বাবাকে অসন্তুষ্ট করলে বেজার হবে কে? জোরে বলেন কে? এই জন্য ভাই, আমরা কি আল্লাহকে রাজি খুশি করাইতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা কি আল্লাহকে রাজি খুশি করাইতে চাই কি চাই না? আল্লাহকে যদি আমরা রাজি খুশি বানাইতে চাই, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মা বাবাকে অসন্তুষ্ট রাইকা আপনি মসজিদের ইমামকে খুশি রাখছেন, আপনার শ্বশুরকে খুশি রাখছেন, শাশুড়িকে খুশি করছেন, চাচাকে খুশি রাখছেন, ভাইকে খুশি রাখছেন। এই খুশি রাখা আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই, দাম নাই। হ্যাঁ, মা বাবাকে সন্তুষ্ট রাইকা শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট রাখেন, ভাই বোনকে সন্তুষ্ট রাখেন, পাড়া পড়শিকে সন্তুষ্ট রাখেন, আপনার নিজ সন্তান, আপনার নিজ স্ত্রীকে সন্তুষ্ট রাখেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যারা সন্তান আছি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, সাথে সাথে মা বাবাকেও সন্তুষ্ট রাখতে হবে। ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে, খুব শ্বশুর শাশুড়ি লাগি, খুব মায়া, শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি গিয়া মাই আব্বা আম্মা মুখটা বলে ডাকবে, আসেনি আসে না, কিন্তু নিজের মারে সারাদিনও একবার ডাক দেই না, নিজের বাবাকে সারাদিনও একবার ডাক দেই না। ও সন্তান, তুমি কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। ঠিক কিনা বলে? এই জন্য আমরা কারে খুশি রাখবো? মা বাবাকে সন্তুষ্ট রাখবো, কারণ সন্তান এই মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আজকে আসমান দেখছো, জমিন দেখছো, আসমান দেখছো, জমিন দেখছো, এই দুনিয়ার সৌন্দর্য দেখার মতো তোমার তৌফিক হইছে। মা বাবা যদি না হইতো, তুমিও আসতা না, তোমার স্ত্রীও আসতো না, দুনিয়ার আলো বাতাসও দেখার কোনো সুযোগ হইতো না। এজন্য মা বাবার দাম আছে কি আছে না? মা বাবার দাম আছে। মা বাবার খেদমত আগে, মা বাবার সন্তুষ্টি আগে, এরপর হইল দুনিয়া, অন্য কিছু। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার কাছ থেকে সব সময় সন্তানগুলা দোয়া নিতে হবে। মা বাবার দোয়া বড় দাম। আপনার মা বাবা গরিব হইতে পারে, আপনার মা বাবা যদি গরিব হয়, কিন্তু সন্তানের জন্য ওই দোয়াটা অনেক বড় দাম। কেমন দাম? কেমন দাম? যে দোয়া নিতে কোটি কোটি টাকা লাগলেও মা বাবার যে দোয়া সন্তানের জন্য, ওই দোয়াগুলা কোটি কোটি টাকার চাইতো আরো বেশি উপকার দেয়। সুবহানাল্লাহ। যে জিনিস কোটি টাকা দেওয়া হয় না, এই জিনিস যদি মা বাবার যদি কোনো সন্তানের প্রতি দোয়া থাকে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে কি আছে না?
মা বাবাকে সন্তুষ্টি রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে একই সাথে থাকতে হবে, একই পরিবারে। হ্যাঁ, আপনি বিদেশে আছেন, আপনি অন্য জায়গায় চাকরি করেন, হ্যাঁ বিদেশ থেকে হইলেও মা বাবার খোঁজ খবর রাখতে হবে। মা কি ভাত খাইছে কিনা, বাবা কি খাবার খাইছে কিনা, বাবার কি দরকার, মার কি দরকার, এইগুলার খোঁজ খবর রাখার দরকার আছে কি আছে না? মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, মা বাবার দোয়া নিতে হবে, সব সময় মার কাছে যাওয়া, মার খেদমত করা, বাবার খেদমত করা, আর মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। এই দোয়া সন্তানের জন্য এত দাম, এত দাম, কোটি কোটি টাকার চাইতো মা বাবার দোয়া আল্লাহর কাছে বেশি দাম। সুবহানাল্লাহ।